নজর রাখি বীরভূমের জয়দেবের কেন্দুলির মেলা ৪০০ বছরের প্রাচীন এই মেলা, যেই মেলায় জমজমাট বাউল ফকিরদের উপস্থিতি, গানের তালে তালে একেবারে জমজমাটে সেই মেলার ছবি। মনোরঞ্জন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। মনোরঞ্জন, সকালেই কথা হচ্ছিল অজয় নদের তীরে, সেখানে পুণ্যার্থীদের ভিড়, পুণ্য স্নান, আর তার সঙ্গে সঙ্গে পূজার্চনা রাধা বিনোদের মন্দিরে, একই সঙ্গে ফকির বাউলদের সেই গান। দেখো, তোমায় বলে রাখি, এই অজয় নদের এই কেন্দুলি জয়দেবের পুণ্যভূমি, আর সেই পুণ্যভূমিতে আজ কিন্তু সকাল থেকে দেখো ভিড় জমেছে, প্রচুর ভিড়, লাখো লাখো মানুষ ভিড় জমাচ্ছে। এবং এই জায়গাতে যেটা হচ্ছে যে যেমন মকর স্নান অজয় নদের তীরে জলে করেন পুণ্যার্থীরা, ঠিক একইভাবে কিন্তু এই বাউল এবং কীর্তনের শয়ে শয়ে আখড়া, যেটা মানুষের কাছে আরও একটা আকর্ষণ, বাউলের সুর, কীর্তন, গান, এতে যেন মানুষ মূর্ছিত হয়। এবং তারই টানে বোধহয় এই পূর্ণ লগ্নে, অর্থাৎ এই মকর সংক্রান্তি পূর্ণ ভোরে মানুষ আসেন, লাখো লাখো মানুষ আসেন, তারা স্নান সারেন, এইরকমই আসছেন। তুমি একটু দেখতেই পাচ্ছ কীভাবে হাজার মানুষ আসছেন। এখনো পর্যন্ত অনেকটা সময় গড়িয়ে গেছে, কিন্তু তারপরও কিন্তু এই ভিড় আসছে। আমরা একটু কথা বলবো। বলছি, কোথায় থেকে আসছেন? কলিকাতা থেকে। কলিকাতা কলকাতা থেকে। স্নান সেরেছেন? না, এখনো হয়নি। এই যে এই ঠান্ডা, প্রচণ্ড কনকনে ঠান্ডা, তারই মধ্যে তো আসতে হচ্ছে, বিশ্বাস। হ্যাঁ, অবশ্যই। কি বলবেন? এখানে কীর্তন আর এখানে তো কীর্তন আর বাউলের আদি জন্ম, যেখানে বাউলের হাজার হাজার বাউলের সৃষ্টি এখান থেকে। এবার হচ্ছে জয়দেব পদ্মাবতী মায়ের বিশাল এক ধরনের কৃপা, সেই কৃপার টানে হাজার হাজার ভক্ত ছুটে এসেছে। দেখো, যে কথা আমি বলছিলাম সেই কথাই কিন্তু একজন পুণ্যার্থী তিনিও বলছেন যে পুণ্য অর্জনের আশায় এসছেন, এবং এক বিশ্বাস, এই বিশ্বাস থেকেই কিন্তু তারা এইভাবে ভিড় জমাচ্ছেন। লাখো লাখো ধন্যবাদ জানাই জয়দেবে। এবং যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম বীরভূমের জয়দেব কেন্দুলির মেলা, এবং দীর্ঘ ৪০০ বছরের প্রাচীন এই কেন্দুলির জয়দেবের মেলা, যে মেলায় বহু মানুষ তারা ইতিমধ্যে ভিড় জমিয়েছেন, একেবারে জমজমাট।